নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পালং মটর রেসিপি। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোলমরিচ আর তেজপাতা। এগুলো সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন একটা পেঁয়াজ ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার হালকা হালকা করে ভাজা হয়ে আসবে, খুব সুন্দর এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি টমেটোটার পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আদা, এগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কাজু পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে। এরপরে যে পেস্টটা রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প বেসন। বেসনটা পেঁয়াজের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বেসনটা নাড়াচাড়া করার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। দেওয়ার পরে আমি খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়োটা দেওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে খুব সুন্দর একটা কালার বের হবে। এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো। অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালো করে আমি আরেকবার মশলাটাকে সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা 2 মিনিট পরে খুলে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে যাবে। মশলা থেকে দেখো সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। এরপরে মশলাটা আমি আরেকবার খুব সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব মটরটা খুব ভালো করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে মটরটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। এভাবে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে ঢেকে সবজিটা আমি বানিয়ে নেব। এটা মটরটা যতক্ষণ আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি তাওয়া বসিয়ে দেবো গ্যাসে। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তাওয়া। অল্প পরিমাণে দিয়ে দেবো এটার মধ্যে গরম মশলা দেওয়ার পরে তাওয়া বসিয়ে দেবো। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল, রসুন আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পরে পালং শাকটা থেকে রসটা বার করে নেব। খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে পালং শাকের রসটা আমি শুকিয়ে নেব। শুকনো হয়ে যাবে অল্প পরিমাণে জল দেব। পালং শাক থেকে জলটা বেরিয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নেব। শাকটা একদম শুকিয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এরপরে শাকটা আমি ঢাকনাটা খুলে নেব। গ্রেভিটা দেখো, গ্রেভিটা ঢাকনা খুলে নিয়েছি। এরপরে শাকটা আমি এর সঙ্গে মিক্স করে দেব। শাকটা মিশিয়ে দিয়েছি। শাকটা মিশিয়ে দেওয়ার পরে শাকটাকে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর একটু 2 মিনিটের মতন আমি ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার পরে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মধ্যে দেখো আমার রেডি হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলে নেব। গ্রেভিটা সুন্দর করে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই।